সালাম ও নমস্কার। বৌদিদের জন্য শুভ কামনা রইল। আমরা চলে এসেছি আমাজন রেন ফরেস্টে। আমাদের সাথে আছে আমাদের ক্যামেরাম্যান, আরো কিছু বিচি পাখনা ছিল, তারা আসেনি। এবার আসুন আমি আপনাদের দেখাবো যেভাবে বিচি পাখনামি করে এই জঙ্গল থেকে বের হতে হবে। প্রথমে জঙ্গল থেকে বের হতে হলে কি আর দেখা যাবে বলেন? এই প্রথমে খাবার কিছু খুঁজতে হবে। খাবার কিছু খোঁজার জন্য প্রয়োজন এই খাম্বা দলের মতো দাঁড়ানো এই লম্বা গাছ। এই গাছে ফল আসেনি, তবে আমরা নেক্সট গাছে বুঝতে পারি। আমাদের সাথেই আসেন, সমস্যা নাই। এই জঙ্গল থেকে এইসব রূপগাছ দেখতে হলে এই চিপা দিয়ে এই যে দিয়ার গর্তের মতো এদিক দিয়ে যেতে হবে। আসেন, এই যে কিছু বিচি পাখনা পোলা পান, এই যে এই ফলগুলো, এইগুলোকে খেতে অনেক সুস্বাদু ফল। এই যে দেখতে পাচ্ছেন এই একটা ফল, এই যে দেখেন এই ফল কিন্তু অনেক সামান্য একটু টক। আসেন আমাদের সাথে, ভালো কাজই করছে, টক ফল ফেলাই দিচ্ছে, এই জায়গায় কোনো কাজের না। এই যে দেখতে পাচ্ছেন কিছু ফল। ও সরি সরি সরি, অনেক ফল নষ্ট হয়ে গেল। এই ফল নিয়ে আমরা গোয়া দিয়ে দিব এক একজনের। এই যে দেখতে পাচ্ছেন পশু পাখির ডাক, মানুষের বিচির ঝঞ্ঝনানি, আরো কত কিছু। এই জঙ্গলে আসার সময় অনেকের অনেক কিছু হতে পারে, যেমন ধরেন বিচি চুলকানি। আমার কিন্তু হালকা চুলকাচ্ছে, চুলকাবো না। আসুন আসুন আসুন, এদিকে আসুন, এদিকে আসুন, তাড়াতাড়ি এদিকে আসুন। মনে হয় গুপ্তধন পেয়ে গেছি। ওয়াও, গুপ্তধন গুপ্তধন এসে গেছি আমরা। আসো আসো, এবার খুলে দেখাবো। এই আসার সময় আমরা তো ছোটখাটো গোয়া মারা খেয়ে নিয়েছি, তবে এটা কোনো বিষয় না। তবে এখন আমাদের সাথে আছি। সালাম ও নমস্কার, আমি শাস্ত্রী। আমি সাদিয়ার মা তারনায় শাস্ত্রী হয়ে গেলাম। সাদিয়াকে অনেক ভালোবাসতাম, তাই সে আমাকে ধোঁকা দিয়েছে। চলো আমরা এখন অ্যামাজন জঙ্গলে আছি, রেল ফরেস্টে, যেখানে খাবার খুঁজতে হবে। এই যে প্রথমে আমরা খাবার পেয়ে গেলাম। খুবই সুস্বাদু খাবার, কিন্তু একটাও পাকে নাই, সবগুলো একদম কাঁচা। চলো আমরা চলে যাই। এখন আমি বাগ বাগানের নিচে বসে ধ্যান করবো, কারণ যদি আবার সাদিয়াকে পেয়ে যাই, সেজন্য বসে ধ্যানে শুরু করলাম। এতক্ষণ ধ্যান করে দেখলাম সাদিয়া বিচি পাতা হয়ে চলে গেছে অন্যের ঘরে। চলে এসে এখন আমি জঙ্গলে নানান নানান জায়গা খুঁজবো, যেখানে সাদিয়াকে খুঁজে পাবো, সেখানে ঘুরে মেরে দেবো তাকে। কীভাবে মারবো সেটা পরে দেখাবো। চলে এসে আমি ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্টে বলে যাবেন আপনি হিন্দু নাকি মুসলিম। আমি শাস্ত্রী, আর যদি আমি সাদিয়াকে পাই তাহলে সাদিয়ার বুঝকি উদ্ধার করে দেবো। চলে এসে যদি আর সাদিয়ার বড় ভাইকে পেতাম, তাহলে এই বাস বাগানের নেতাকে হুন্ডায় দিতাম। চলে এসে এই যে দেখছো, এইগুলার একটা বাংলা গ্রামের ভাষায় আঁককেওলা বাস। এই আঁককেওলা বাসটা চলে এসে জীবনে চলার পথে আমরাও মাঝে মধ্যে খাই এরকম বাস, খুব প্রিয় খাবার আমাদের। হ্যাঁ, জীবনে চলার পথে আমরা এই ধরনের বাস প্রচুর খেয়ে থাকি, যা সময়ে অসময়ে সব সময়ই খাই। বেশি অংশ আঁকিওলা বাস খেয়ে থাকি, যেরকম এই যে একটা আঁকিওলা বাস পাইছি। এই যে বাসটা দেখতে পাচ্ছেন, এই যে বাসটা, এটা একদম এইভাবে বড় দেবে। এই বাসটা প্রায় আমরা খেয়ে থাকি। চলে এসে এই বাগ বাগানটা খুবই নীরব এবং নির্জন। এই বাগ বাগানে আসলে সাদিয়া নাকি বিক্রি হতে যায়, তাই আমি আপনাকে
নিয়ে সাদিয়ার মুখটা বন্ধ করে দিতে হবে। আমি এইটা আমি বন্ধ করে দেবো, কারণ সাদিয়া আমাকে বেশি পাকনামি করে ছেড়ে চলে গেছে। আমি এটা বন্ধ করে দিয়ে চলে গেলাম। সাদিয়া কীভাবে দেখা হয় সেটা আমার দেখার থাকে। সাদিয়া খুবই বেশি পাকনামি করে চলে গেছিল, তখন সাদিয়াকে কিন্তু আমি হয়রান হয়ে গেছি। তাই এখন বিচির মতো দেখতে ছোটো ছোটো খুবই এগুলো তো দেখতে সাদিয়া ভালো বিচির জিনিস, মতো। ভালো জিনিস খেতে চাইছি, যেগুলো খাওয়ার পর আমার শরীরে হেভি এনার্জি হবে। এগুলো একটা খেয়ে দেখি তো। সেই টেস্ট। তো আজকের মতো এই পর্যন্ত। সাদিয়াকে আর খুঁজে পেলাম না, তাই হতাশ হয়ে আমি বাড়িতে চলে যাব। যদি এটা আমার আম্মা জানতে পারে তাহলে যাতা পিতা করবে। তাই সালাম ও নমস্কার আপনাদের কাছে, বিদায় নিলাম। ফি আমান।